হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ এবং ১০ দফা দাবির পক্ষে মানববন্ধন করেছে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ হোমিও শিক্ষক সমিতির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যক্ষ ডক্টর বকুল হোসেন, উপাধ্যক্ষ ডক্টর রামমোহন সরকার এবং শিক্ষক প্রতিনিধি ডক্টর আমিরুল ইসলাম। ১ নম্বর দাবিটা ছিল যে আমরা ডাক্তার লিখতে পারবো না। নতুন 1923 সালে আমাদের ডাক্তার লেখার আইন সাংবিধানিকভাবে পাশ হয়েছে, সংসদে পাশ হয়েছে। সেটা হঠাৎ করে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ডাক্তার লিখতে পারবো না এই কথাটা বলা হয়েছে। এবং তাছাড়া আমরা যে পয়েন্টগুলো বললাম, আমাদের সাথে দারুণভাবে বৈষম্য করা হয়েছে। আমরা 30 বছর 40 বছর এখানে চাকরি করছি, আমাদের সে কলেজগুলোকে এমপিওভুক্ত করা হয়নি। প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ হোমিও শিক্ষক সমিতির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিএমডিসির কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি উল্লেখ করেন, হোমিওপ্যাথিক চিকিৎসকরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষা আইন 2023 অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চালাবেন। সম্মানজনক পারিতোষিক ভাতা প্রদান, রাজবাড়ী হোমিও কলেজের দখলকৃত জমি অবিলম্বে দখলমুক্ত করা। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ডাক্তার রামমোহন সরকার, ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে।